কথা কেন বলবো না? রক্তে মাংসে মানুষ। জাতিপাতি নেতা হয় তারা নাকি ক্ষমতা থেকে আমাদের উৎখাতই করবে। মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? পদত্যাগ করি নাই, আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যা করেছি তার সবকিছু সেনাবাহিনীর আদেশ ক্রমে করেছি। দেশের এই অস্থিতিশীল পরিবেশ মোটেই কাম্য নয়, যা আগেও ছিল না এবং ভবিষ্যতেও আমি চাই না। রাষ্ট্রপতি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অধিকতম ভালোবাসে, এজন্য পদত্যাগ ছাড়াই দেশ ছেড়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আগেই বলেছিলেন, দেশে যা সৃষ্টি হচ্ছে তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সম্ভব না। এর সাথে জড়িত আছে বিভিন্ন দলীয় কার্যক্রম এবং শিবির কার্যক্রম ও অন্যান্য দল অব্যাহত আছে। রাষ্ট্রপতি আরো বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে যে আন্দোলন হয়েছিল, আসলে এই আন্দোলন কোনো সাধারণ ছাত্র ছাত্রী ছিল না। আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, যা জনগণ এখনো বুঝতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগণের দিকে তাকিয়ে তিনি দেশ ত্যাগ করেছেন। ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিক্ষোভ তৈরি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আনার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনতার পক্ষ থেকে অনেকেই মনে করেন খুব শীঘ্রই ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, দেশের এই বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনাকে কতটুকু প্রয়োজন বলে মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।